চলো আমরা প্লাসের যে মজার ব্যাপারটা বলতেছিলাম সেটা হলো যে আমরা দেখলাম যে r ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম v1 স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড g, এটা লিখছি না? আচ্ছা, একটা মজার ব্যাপার হলো একটা জিনিস দেখো যে এই যে এখানে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে কি হয়, sin 2 থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি, যেটার মান হচ্ছে √3/2, তাই না? আচ্ছা, এখন থিটার মান থিটা 1 ধরো, থিটার মান থিটা 1 2 যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে কি হয়, sin 2 থিটা 2 ইজ ইকুয়াল টু 100 sin 120 ডিগ্রি, যেটার মান কিন্তু √3/2, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো যে একটা প্রাস, এর কথাটার অর্থটা কি? একটা প্রাস ধরো এইভাবে ছুটছি, যেখানে এই বস্তুর কোণ ছিল 30 ডিগ্রি, ঠিক আছে? আরেকটা প্রাস যদি এদিক বরাবর ছুরি, যেটা হচ্ছে ধরো 60 ডিগ্রি, সেটা হচ্ছে ধরো 60 ডিগ্রি, তাহলে এই প্রাসটাও দেখো যে এই সূত্রে r1 ইজ ইকুয়াল টু v1 স্কয়ার সাইন 2 ইন্টু 30 ডিগ্রি, যা মান আসবে একটা নির্দিষ্ট ইয়ের জন্য, কারণ v1 আর g সেম, ঠিক সেম মান আসবে যদি v1 স্কয়ার সাইন 2 গুণ 60 g বসাও। দেখো আর এর মান কিন্তু সেম আসবে, কারণ এখানে v1 ও যায়, এখানে v1 ও যায়, এখানেও g তা এখানেও g তা, জাস্ট কোনটা চেঞ্জ করে দিছি। তার মানে একটা প্রাস আমরা যে বেগে নিক্ষেপ করতেছি সেই বেগে যদি নিক্ষেপ করি, জাস্ট কোনটা যদি চেঞ্জ করে দেই একটা নির্দিষ্ট ফরম্যাটে, ধরো এখানে 30 আর এখানে 60, তাহলে কিন্তু ঠিক এখানেই এসেই পড়বে প্রাসটা। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমরা প্রাসটা যদি 30 ডিগ্রি কোণ করলেও যা আনুভূমিক পাল্লা আসতেছে, 60 ডিগ্রি কোণ করলেও সেই আনুভূমিক পাল্লা আসতেছে। তার মানে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যখন তুমি 60 ডিগ্রি কোণ করে আঘাত করতেছো, ছুটতেছো, তখন এই প্রাসটা কিন্তু যেহেতু এক্স অক্ষ বরাবর সমান সমান দূরত্ব অতিক্রম করতেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একটু বেশি কম বেশি দূরত্ব অতিক্রম করতেছে। যখন 60 ডিগ্রি করে ছুটতেছো তখন সে কিন্তু অনেক সময় আকাশ জুড়ে থাকতেছে, আর যখন 30 ডিগ্রি করতেছো তে কিন্তু কম সময়, তার বিচরণ কালটা 60 ডিগ্রির তুলনায় কম, যেহেতু সে বেশি দূর ওয়াই উঠতে পারে না, মাত্র এইটুকু উঠছে, তাই না? তো কম না, কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু সেম সময় অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে আমরা বুঝতে পারি যে ফিল্ডার যখন রান আউট করার জন্য বল যখন কিপারের কাছে দেবে, সে কিন্তু বেশি উচ্চতা করে মারবে না, কারণ বেশি উচ্চতা করে যদি দেয় তাহলে বলটা পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে, রান আউটটা তার আগে কিন্তু রান নিয়ে ফেলবে, তুমি রান আউট করতে পারবে না। কিন্তু তুমি যদি এই নিচু করে মারো, যদি ওই সূত্রকে ফলো রেখে যদি নিচু করে মারা যায়, তাহলে কিন্তু কম সময়ে ঠিক একই দূরত্ব অতিক্রম করবে, তুমি চাইলে রান আউট করতে পারো, তখন তোমার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখানে তাহলে আমরা কি দেখলাম যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু জানি সাইন π/2, সরি তোমার হচ্ছে সাইন 2 থিটা কখনো কখনো 30 ডিগ্রি 60 ডিগ্রি π/2 থিটা, এই দুইটা মান যেহেতু সেম, ঠিক আছে, এই দুইটা মান যেহেতু সেম, তাহলে তুমি যদি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বসাও, তাহলে এটা হচ্ছে কত, সাইন 60, আর এখানে 30 ডিগ্রি বসালে এটা হচ্ছে সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যদি সেম কোন একটা কোণকে তার যদি ওটার দ্বিগুণ দ্বারা বিয়োগ করে যদি সেম মান আসে, মানে সাইনের মান যদি সেম আসে, তাহলে তুমি দেখবা যে এই এক্স অক্ষ বরাবর মানে আনুভূমিক পাল্লা দুটো কিন্তু সেম আসতেছে, কিন্তু একটাতে বেশি সময় লাগতেছে, একটা কম সময় লাগতেছে, ঠিক আছে? তো এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম হচ্ছে রান আউট করার ক্ষেত্রে, যে বল যদি আমি বেশি উঁচা করে মারি সেটা পৌঁছাতে কম সময় লাগবে, কিন্তু সেম ডিস্টেন্স যাবে, ঠিক আছে? তা সেক্ষেত্রে সাধারণত বল নিচে অত উঁচা করে ছোড়া হয় না, ঠিক আছে?